ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে এর এক সূচিচিত্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি হবে বস্তুর আকারের চেয়ে অপশান এ বড়, অপশান বি ছোট, অপশান সি সমান, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান এ বড়। তারপর দিয়ে বলেছে কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য এক্স এবং জ্যামিতিক দৈর্ঘ্য ওয়াই হলে কোন সম্পর্কটি সঠিক। অপশান এ এক্স ইজ ইকুয়াল টু 2y, অপশান বি 3y ইজ ইকুয়াল টু 50x, অপশান সি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 100/85, অপশান ডি x ইজ ইকুয়াল টু y ইন্টু 0.85। তাহলে সঠিকটা হবে অপশান ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 0.85। তারপর তিনে বলেছে সূচিচিত্র ক্যামেরায় পাওয়া যায় অপশান এ বর্ণালী, অপশান বি প্রতিবিম্ব, অপশান সি প্রতিকৃতি, অপশান ডি বিচ্ছুরণ। সঠিকটা হচ্ছে অপশান সি প্রতিকৃতি। তারপর চারে বলেছে চৌম্বক পদার্থ নয় অপশান এ কাঠ, অপশান বি লোহা, অপশান সি কোবাল্ট, অপশান ডি নিকেল। সঠিকটা হচ্ছে অপশান এ কাঠ। তারপর পাঁচে বলেছে কোন প্রতীকটি সুইচ অফ অবস্থা বোঝায়। এতে একটা দেখানো আছে, বিতে একটা দেখানো আছে, সিতে একটা দেখানো আছে, ডিতে একটা দেখানো আছে। সঠিকটা হবে হচ্ছে অপশান ডি। তারপরে ছয় বলেছে কোন ক্ষেত্রে তাপশক্তি ব্যবহার হয়। অপশান এ কম্পিউটার চালাতে, অপশান বি স্টিম ইঞ্জিন চালাতে, অপশান সি মেট্রো রেল চালাতে, অপশান ডি পাম্প চালাতে। সঠিকটা হচ্ছে অপশান বি স্টিম ইঞ্জিন চালাতে। তারপর সাথে বলেছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় অপশান এ নাইক্রোম, অপশান বি টাংস্টেন, অপশান সি তামা, অপশান ডি নিকেল ধাতু দিয়ে। সঠিকটা হচ্ছে অপশান বি টাংস্টেন। তারপরে বলেছে একে শূন্যস্থান পূরণ করো ড্যাশ চিহ্নটি দুটি তড়িৎ সেলের সমবায় প্রকাশ করে। দেখো সাংকেতিক চিহ্ন এঁকে দিয়েছি শূন্যস্থানে। বলেছে শূন্যস্থান পূরণ করো যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত কার্বন ঘটিত গ্যাসটি হলো ড্যাশ। উত্তরটা হবে সিও। তারপর তিনে বলেছে মসৃণ আয়নায় আলোর কী ধরনের প্রতিফলন ঘটে। উত্তরটা হবে নিয়মিত। তারপর চারে বলেছে অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। রশ্মির প্রভাবে কোষের খুব দরকার ডিএনএ অণুর ক্ষতি হয়। বলেছে এলইডি এর পুরো কথা কি। পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। বলেছে সৌরশক্তি ব্যবহার হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। হচ্ছে সোলার লাইট। সাথে বলেছে শূন্যস্থান পূরণ করা আকর্ষণের পূর্বে ড্যাশ হয়। উত্তরটা হবে হচ্ছে আবেশ। তারপর তিনের একে বলেছে খালি বালতির ভেতরে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েন কিছুটা উপরে উঠে এসছে বলে মনে হয় কেন। পূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু পি থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ জল ঘনমাধ্যম থেকে বায়ুতে লঘু মাধ্যম প্রতিষ্ঠিত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়। চোখ এই বাঁকা পথ অনুসরণে ব্যর্থ হয়। উপর থেকে ওই অপসারী রশ্মি বরাবর তাকালে সেগুলি যেখানে মিলিত হয় সেখানে পি বিন্দুর অসৎ প্রতিবিম্বকে দেখে মাত্র, বস্তুকে নয়। এ কারণে মনে হয় যেন বালতির গভীরতা কমে গেছে। একই কারণে খালি বালতির ভেতরে তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়। তিনের একের অথবা পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি বক্তব্যের সাপেক্ষে যুক্তি দেখাও। কতগুলো পদার্থের নাম বলেছে, তার প্রাকৃতিক ঘনত্ব আর তার আলোকীয় ঘনত্ব পরম প্রতিসরাঙ্ক হিসাবে দেওয়া আছে। জল প্রাকৃতিক ঘনত্ব 0.00, আলোকীয় ঘনত্ব হচ্ছে 1.33, কেরোসিন তেল প্রাকৃতিক ঘনত্ব হচ্ছে 0.81, আলোকীয় ঘনত্ব হচ্ছে 1.44, তারপিন তেল হচ্ছে প্রাকৃতিক ঘনত্ব হচ্ছে 0.87, আলোকীয় ঘনত্ব হচ্ছে 1.47। পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি, এদের মধ্যে আদৌ কোনো নির্ভরশীলতার সূচক সম্পর্ক নেই। পরে হচ্ছে 3-2 আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে। আবেশী চুম্বক যে শক্তিশালী চুম্বকের কাছে বা সংস্পর্শে চুম্বক পদার্থকে আনলে পদার্থটিতে চুম্বক আবেশ ঘটে তাকে আবেশী চুম্বক বলা হয়। আবিষ্ট চুম্বক চুম্বক আবেশের ক্রিয়ায় চুম্বক পদার্থ অস্থায়ীভাবে যে চুম্বকে পরিণত হয় তাকে আবিষ্ট চুম্বক বলা হয়। 3 এলইডি কথাটির পুরো নাম লেখো। এলইডিকে সহজে কিভাবে এর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়। পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলইডি এর একটি প্রান্ত দৈর্ঘ্যে বড় ও অন্য প্রান্তটি দৈর্ঘ্যে ছোট হয়। এই দৈর্ঘ্যে বড় প্রান্তটি ধনাত্মক এবং ছোট প্রান্তটি ঋণাত্মক মেরুকে নির্দেশ করে। 4 এলপিজি ও সিএনজি এর পুরো নাম লেখো। এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মূল উপাদান প্রোপেন ও বিউটেন এবং সিএনজি এর প্রধান উপাদান মিথেন ও কম আণবিক গুরুত্ব সম্পন্ন গ্যাসীয় হাইড্রোকার্বনের মিশ্রণ। সিএনজি গ্যাস মিশ্রণ দুটিতে উপাদান হিসাবে লেড, সালফার বা নাইট্রোজেন গঠিত কোনো যৌগ না থাকায় সেই সব পদার্থের দহনে যথেষ্ট তাপ সৃষ্টি হলেও ধোঁয়া বা ছাই একেবারেই উৎপন্ন হয় না। এ কারণেই এরা কম দূষণ ঘটায়। তারপর 4-1 অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছের ছবি এঁকে দেখাও।
একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও। একটা সপ্রভ বস্তুর উদাহরণ হচ্ছে সূর্য। এই আলোক রশ্মিগুচ্ছের ছবিটা দেখে নাও। আলোক রশ্মিগুচ্ছের ছবিটা দেখে নাও। হচ্ছে 4-এর অথবা প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে? পার্শ্বীয় পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটার লেখো। পার্শ্বীয় পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটার হচ্ছে বি আর সি। প্রচ্ছায়া, বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানের যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশকেই দেখা যায় না তাকে প্রচ্ছায়া বলে। প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। 4-2 দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী? দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে? চৌম্বক দৈর্ঘ্য = জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তাহলে সেখানে লিখতে হবে 10 × 0.86। তাহলে সেখানে লিখতে হবে 10 × 6/100। তাহলে সেখানে লিখতে হবে 8.6 সেমি। তাহলে অতএব চৌম্বকের চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 8.6 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 4-2 অথবা তোমার কাছে একটি দণ্ডচুম্বক আছে, চুম্বকটি মাঝামাঝি ভেঙে দিলে মোট কতগুলি চুম্বক মেরু থাকবে বুঝিয়ে লেখো। চৌম্বক ক্ষেত্র কি? একটা দণ্ডচুম্বক নাও, এর এক প্রান্তে উত্তর মেরু আর এক প্রান্তে দক্ষিণ মেরু। এবার চুম্বকটাকে মাঝখান থেকে দুটো টুকরো করো। কত চুম্বকটার উত্তর ও দক্ষিণ মেরুকে আলাদা করা গেল কিনা একটা চুম্বক শলাকা দিয়ে পরীক্ষা করে দেখো। টুকরো দুটোর প্রত্যেকটার দুই প্রান্তে বিপরীত মেরু এন ও এস সৃষ্টি হয়েছে। এবার ওই দুই টুকরোর প্রত্যেকটাকে দুই টুকরো করে দেখো এন ও এস মেরুকে আলাদা করা যায় কিনা। প্রতি টুকরো আলাদা করে চুম্বক দিয়ে পরীক্ষা করে দেখো, আবার ওই টুকরোতে এন ও এস মেরু সৃষ্টি হয়ে গেছে। তাহলে বোঝা গেল আলাদাভাবে শুধু একটা চুম্বক মেরুর অস্তিত্ব সম্ভব নয়। চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বক ক্ষেত্র। 4-3 তোমাকে দুটি ড্রাই সেল, একটি সুইচ, একটি বাল্ব ও কিছু তার দেওয়া হয়েছে। তুমি এদের দিয়ে কিভাবে সংযোগ করলে বাল্বটি জ্বলবে বর্তনী চিত্র দিয়ে দেখাও। তড়িৎ পরিবহন করে না এমন একটি পদার্থের উদাহরণ দাও। উত্তরটা হবে কাঠ। তো ছবিটা দেখে নাও। এটা হচ্ছে বাল্ব বোঝাচ্ছে, এটাকে তার বোঝাচ্ছে, এটা সুইচ, এটা ড্রাই সেল, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে। 4-3 অথবা প্রদত্ত ক্ষেত্রগুলিতে কি ঘটবে লেখো। এ, একটি নাইক্রোম তারে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। বি, তড়িৎ যাচ্ছে এমন তারের পাশে চুম্বক শলাকা রাখা হয়। সি, একটি পেরেকের গায়ে তার জড়িয়ে তাতে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। স্ত্রীতে নাইক্রোম তারের কুণ্ডলীকে দুটি অভ্রতে সাজিয়ে রেখে পাত দুটিকে একটি ত্রিভুজাকার লোহার আবরণের মধ্যে রাখা হয়। নাইক্রোম তারের রোধ খুব বেশি হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারটি খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং লোহার আবরণকে উত্তপ্ত করে। একটি সহজ পরীক্ষার সাহায্যে সহজে ব্যাখ্যা করা যায়। তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক বলের সৃষ্টি হয়। উপকরণ একটি শক্তিশালী ব্যাটারি, সুইচ একটি ছোট ও বড় প্লাস্টিকের তার, একটি চুম্বক শলাকা। পরীক্ষা পদ্ধতি: প্রথমে দুটি ব্যাটারি পরপর যুক্ত করে এর দু প্রান্তের সঙ্গে তার ও সুইচ যুক্ত করে ছবির মতো একটি বর্তনী তৈরি করা হলো। 2, একটি চুম্বক শলাকা নেওয়া হলো। সাম্যাবস্থায় এলে এটি উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। 3, এবার খুব সাবধানে চুম্বক শলাকার দুই সূচলো মুখ বরাবর সামান্য ওপরে বর্তনীটির বড় তারটিকে টান টান করে ধরে রেখে সুইচ অন করা হলো। পর্যবেক্ষণ: বর্তনীটিতে সেফটি পিন বোর্ড পিনের সঙ্গে স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে চুম্বক শলাকার মেরু বিক্ষেপ হয় এবং সেফটি পিন বোর্ড পিনের থেকে দূরে সরলে শলাকার মেরু উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়ায়। সিদ্ধান্ত ও ব্যাখ্যা: সংঘাত বা বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটে। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তারটির চারপাশে একটি চুম্বক প্রভাবের অঞ্চল বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত চুম্বক বলের প্রভাবে শলাকার বিক্ষেপ ঘটে। বর্তনী বিচ্ছিন্ন হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়, ফলে শলাকাও তার পূর্বের অবস্থানে ফিরে আসে। সুতরাং এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ও তার মাধ্যমে চৌম্বক বল প্রয়োগ করতে পারে। একটি সেল 1.5 ভোল্ট তড়িৎচালক বল সম্পন্ন। একটি বড় লোহা, নরম লোহা বা সফট আয়রন এর পেরেক, একটি সেফটি পিন, কয়েক খণ্ড তার, কয়েকটি ছোট পেরেক, একটা কাঠের বোর্ড, দুটি বোর্ড পিন। পরীক্ষা পদ্ধতি: এক্ষেত্রে লম্বা তারটি তামার তৈরি যা অন্তরিত অবস্থায় আছে। এবার এই তারটিকে লোহার পেরেকের গায়ে যেমনটি চিত্রে দেখানো হয়েছে কুণ্ডলীর আকারে জড়ানো হলো।
তারের দুটি খোলা প্রান্ত সেলের দুপ্রান্তে ছবির মতো করে যুক্ত করে ছোট পেরেকগুলিকে বড় পেরেকটির কাছাকাছি আনা হলো। লম্বা তারটি দুপ্রান্ত সেল থেকে বিচ্ছিন্ন করে আবার এইরূপ করা হলো। পর্যবেক্ষণ: প্রথম ক্ষেত্রে ছোট পেরেকগুলি বড় পেরেকটির দ্বারা আকৃষ্ট হয়ে তার গায়ে আটকে থাকলো। তারটি যে কোনো একটি প্রান্ত সেল থেকে বিচ্ছিন্ন করে দিলে দেখা যাবে ছোট পেরেকগুলি আর বড় পেরেকটির দিকে আকৃষ্ট হচ্ছে না। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। সিদ্ধান্ত: তড়িৎ প্রবাহ চালনা করলে লোহার পেরেকটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এবং ছোট পেরেকগুলিকে আকর্ষণ করে। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট এই জাতীয় চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ প্রবাহ পাঠানো বন্ধ হলে, তড়িৎ বর্তনী ছিন্ন হলে পেরেকটি তার অর্জিত চুম্বকত্ব হারায়। এই ঘটনা প্রমাণ করে যে তড়িৎ চুম্বক অস্থায়ী চুম্বক। 4 বলেছে বায়ুকল কি? বায়ুকল বসানোর দুটি উপকারী দিক লেখো। শক্তিকে কাজে লাগিয়ে বেশ খানিকটা বিদ্যুৎ শক্তি তৈরি করা সম্ভব। আমাদের রাজ্যের বকখালিতে গেলে দেখতে পাবে বড় বড় বায়ুকল কিভাবে এই কাজ করতে সাহায্য করছে। বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে আমাদের? 1. বায়ুর কোনো অভাব নেই। 2. একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে। 3. যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে বায়ু শক্তির ওপর নির্ভর করা যেতে পারে। 4 অথবা একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে সৌরশক্তি। তারপরে বলেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আরও বেশি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত কেন? দুটি যুক্তি দাও। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা উচিত কারণ এতে পরিবেশ দূষণ কমে এবং জলবায়ু পরিবর্তন ধীর হয়। যুক্তি 1. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। যুক্তি 2. জীবাশ্ম জ্বালানি অনবায়নযোগ্য সংস্থান অর্থাৎ একবার ব্যবহার করলে প্রতিস্থাপন করা যায় না। লাইফ সায়েন্স পোর্শনে একে বলেছে স্কুটেলাম দেখতে পাওয়া যায়। অপশান এ ছোলার ডালের বীজে, অপশান বি বীজে, অপশান সি ভুট্টা বীজে, অপশান ডি মটর বীজে। সঠিকটা হবে অপশান সি ভুট্টা বীজে। তারপর 2 কুমড়ো ফুল হলো অপশান এ উভলিঙ্গ, অপশান বি অসমাঙ্গ, অপশান সি আদর্শ, অপশান ডি একলিঙ্গ। সঠিকটা হবে অপশান ডি একলিঙ্গ। তারপর 3 বলেছে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। অপশান এ ধান, অপশান বি রাসনা, অপশান সি সুন্দরী, অপশান ডি পান গাছে। সঠিকটা হচ্ছে অপশান সি সুন্দরী। তারপর 4 বলেছে যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো অপশান এ ব্যাপন, অপশান বি পরিবহন, অপশান সি অভিশ্রবণ, অপশান ডি বিকিরণ। সঠিকটা হচ্ছে অপশান এ ব্যাপন। তারপর 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে ড্যাশ পরাগযোগ ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে। উত্তরটা হবে ইতর। তারপর 2 বলেছে যৌগিক পত্র অনেকগুলি ড্যাশ নিয়ে গঠিত। উত্তরটা হবে পত্রক। তারপর 3 বলেছে ফুলের পরাগধানীতে ড্যাশ থাকে। উত্তরটা হচ্ছে পরাগরেণু। তারপর 2-4 বলেছে আমের ড্যাশ অংশ আমরা খাই। উত্তরটা হচ্ছে মধ্যত্বক। তারপর 3 বলেছে স্তম্ভ বিস্তম্ভ মিলিয়ে লেখো। স্তম্ভে 1 বলেছে কোষ প্রাচীর, 2 বলেছে ডিম্বক নাভি বা হাইলাম, 3 বলেছে শামুক পরাগী, 4 বলেছে খর্বধাবক। বিস্তম্ভে এতে বলেছে মটর, বিতে বলেছে কচু, সিতে বলেছে উদ্ভিদ, ডিতে বলেছে কচুরি পানা। তাহলে 1-টা সি, 2-টা এ, 3-টা বি, 4-টা ডি হবে। তারপর 1 বলেছে তরলে ব্যাপনের একটি উদাহরণ দাও। তরলে ব্যাপনের একটি উদাহরণ হচ্ছে জল ও কালির মধ্যে ব্যাপন। 4-2 কোন বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত থাকে? উত্তরটা হবে ভুট্টা। তারপর 4-3 পাথরকুচি পাতার বিশেষত্ব কি? এরা পাতার মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া বংশবিস্তার করতে পারে। তারপর 4 তেজপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়? উত্তরটা হবে সমান্তরাল। তারপর 4-5 পত্রবৃন্তের একটি কাজ লেখো। একটা কাজ হচ্ছে ফলকের ভার বহন করা। 5-1 বলেছে কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন? কিশমিশকে জলে ভেজালে ফুলে ওঠে কারণ কিশমিশের ভেতর যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে তার ঘনত্ব বেশি, ফলে জল অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় কিশমিশের পাতলা প্রাচীরের মধ্য দিয়ে এর মধ্যে প্রবেশ করে ও কিশমিশটি ফুলে ওঠে। 5-2 উদ্ভিদের পাতার 3টি প্রধান কাজের উল্লেখ করো। 3টে প্রধান কাজ হচ্ছে 1 খাদ্য তৈরি, ক্লোরোফিল যুক্ত হয়। পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। 2 বাষ্পমোচন, পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্রতাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। আর 3 হচ্ছে গ্যাসীয় পদার্থের আদান প্রদান। পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সাহায্যে গাছ খাদ্য তৈরির জন্য বাতাস থেকে CO2 গ্যাস শোষণ করে এবং খাদ্য তৈরির সময় বাতাসে O2 গ্যাস ত্যাগ করে। শ্বসনকালে বাতাস থেকে O2 গ্রহণ করে বাতাসে CO2 পরিত্যাগ করে। 6-1 অঙ্কুরোদ্গম কাকে বলে? মৃদবেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। মৃদবেদী অঙ্কুরোদ্গম ঘটে এমন দুটো উদ্ভিদ হচ্ছে কুমড়ো বিন, আর মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে এমন দুটি উদ্ভিদের নাম হচ্ছে মটর আম।
নির্দিষ্ট শর্তের উপস্থিতিতে যেমন জল, বাতাস, তাপমাত্রা ও আলো বীজের সুপ্তাবস্থা ভেঙে ভ্রূণ থেকে প্রথমে ভ্রূণমূল ও পরে ভ্রূণমুকুল সৃষ্টি হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। 6.2 জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবিটা হচ্ছে দেখো এইটা, আর বিভিন্ন অংশ এইভাবে চিহ্নিত করে দেবে আর ছবিটা পেন্সিলে আঁকবে। 6.3 বলেছে একটা আদর্শ প্রধান মূলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আদর্শ প্রধান মূলের দেখো এখানে চিহ্নিত চিত্র অঙ্কন করা আছে। ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান এর রায়মার্টিনের মডেল 13 এর কোশ্চেন অ্যান্সারের সলভেশান। এরকম যদি তোমরা বাকি মডেলগুলোর কোশ্চেন অ্যান্সার সলভেশান দিতে চাও, অর্থাৎ মডেল 1 থেকে মডেল 12-এর ভিডিওগুলো, তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আমাদের চ্যানেলে তোমরা যদি গিয়ে সার্চ দাও ক্লাস 7 পরিবেশ, তাহলেও প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা মডেলের সলিউশানের ভিডিওগুলো দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।